প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে ফার্স্ট সামেটিভের জন্য 2025 সালে রায়বাড়িন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 74-এ সেখানে 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফ তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো 1 নম্বর স্কুল দেখো, সেখানে এস ইনস্টিটিউশন মালদা, রিডিং স্কিল সিন, তোমাদের রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখান থেকেই এটা তোমাদের পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে নিচে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমাদের উত্তর করতে হবে। এর দাগে প্রশ্ন বলা হচ্ছে, দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, দ্য মেনটেন দ্য রুল, টু মেনটেন দ্য রুল ওয়ান শুড হ্যাভ গুড টেম্পার, অপশান ডি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো, the author's parting words to the bus conductor was in the tone of, এটা তোমাদের হবে কি অ্যাডভাইজিং, অর্থাৎ অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর, অ্যাডভাইজিং। এরপরের যে প্রশ্ন আছে, দেখো, বি এর দাগে বলা হচ্ছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ড। তো এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো, হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এটা তোমরা লিখবে। এরপরে আছে, দেখো, হুইচ রুলস ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, লিখবে দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার অর লাইফ অ্যান্ড লিম। সি এর দাগে বলা হচ্ছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য হোল স্ট্রাগল বিগিন অল ওভার ওয়ান্স এগেইন, সেটা তোমরা এফ দিয়ে লিখবে। এরপরে প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ন্যারেটর গিভ টু দ্য বাস কন্ডাক্টর। তো বাস কন্ডাক্টরকে কী অ্যাডভাইস দিয়েছিল অথর। দেখো, এখানে যে ন্যারেটর কী দিয়েছিল সেটা কী লিখবে, দ্য ন্যারেটর অ্যাডভাইসড টু কন্ডাক্টর, দ্য ন্যারেটর অ্যাডভাইস দ্য কন্ডাক্টর টু ফলো দ্য স্পিরিট নট জাস্ট দ্য লেটার অফ দ্য রুল উইথ গুড উইল অ্যান্ড টেম্পার। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো, 2 এর দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখান থেকে তোমাদের এই কবিতা পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে। পরের পেজে ছিল, সেখানে বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, দ্য লিভস অফ দ্য এলম ট্রি আর, এটা হবে 1 আউট, অপশান এ। এরপরে প্রশ্ন, দ্য চিপ দ্যাট উড মেক বিলিভ দ্যাট দ্য স্প্রিং ওয়াজ ফিল্টারিং বাই ইজ দ্য চিপ অফ এ স্প্যারো, অপশান ডি। এরপরে বিয়ের দাগে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলা আছে, হোয়াট আর ট্রেলড বাই দ্য ফিটফুল গাস্ট, এ অব্দি লিখবে। এরপরে 2 দাগে বলা আছে, হোয়ার ওয়াজ দ্য স্প্রিং ফিল্টারিং বাই, তো এটা তোমরা লিখবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো, রিডিং স্কিল আনসিন, তোমাদের এটা পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে হবে। প্রথম 3 দাগে বলা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন বলা আছে, এর দাগের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, বুকস অ্যান্ড পিকচার্স ফেল টু গিভ ম্যান স্যাটিসফ্যাকশন, অপশান সি। এরপরে প্রশ্ন দেওয়া আছে, ট্রাভেলিং গিভস আস, এখানে বি এবং সি বোথ হবে, অপশান ডি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, এ শর্ট ট্রিপ টু অ্যান অর্ডিনারি প্লেস রিলিভস, এটা হবে ম্যান্ডেটরি, এই মনোটনি। এরপরে 4 দাগে বলা আছে, দ্য বেস্ট মিনস টু ট্রাভেল ইজ বাই, অপশান সি, অর্থাৎ বাইসাইকেল। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো, বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন, ডেসক্রাইব ম্যানস নেচার, তো এটা তোমরা লিখবে, ম্যান ইজ ইনইকুইজিটিভ বাই নেচার অ্যান্ড সিক টু নো দ্য আননোন অ্যান্ড সি দ্য আনসিন। 2 দাগের প্রশ্ন, হোয়াট আর দ্য ভেরিয়াস মিনস অফ ট্রাভেলিং, তো এখানে এফ দিয়ে তোমরা লিখবে। 3 দাগের প্রশ্ন, হোয়াই ডু পিপল গো টু হেলথ রিসর্ট টু রিকভার দেয়ার হেলথ অ্যান্ড রিলিভ স্ট্রেস। 4, 5, 6 3টে প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হয়েছে, এগুলো দেখে নিও। এরপরের যে প্রশ্নগুলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো আছে, দেখো, প্রথম প্রশ্ন 4 দাগে বলা হয়েছে যে fill in the blanks with appropriate article and preposition, then to word
ড্যাশ, এটা হবে দ্য এন্ড অফ দ্য রেইনি সিজন হোয়েন নিউ লিভস অ্যাপিয়ার্ড অন দ্য ব্রাঞ্চেস, তারপর হবে দ্য স্টুপিড গ্রাস কাটার কাট ইট ইন টু উইথ ওয়ান সুইপ অফ হার স্কাইথ। পাশে দেখে প্রশ্ন ডু অ্যাজ ডাইরেক্টেড, যেগুলো বলা আছে দেখো আই ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট। দেখো এটা কী বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভার্ব। এই আন্ডারলাইন ওয়ার্ডটা ফেজাল ভার্ব দিয়ে হটাতে হবে, তো এটা তোমাদের করতে হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো চেঞ্জ দ্য ভয়েস, তারপরে যেটা আছে এটা হচ্ছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে, এবং এখানে দুটো শূন্যস্থান তোমাদের আছে সেটা করতে হবে। পাশের দাগে ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড যেটা ছিল সেটা তোমরা প্রথমে কী করবে, আই ক্যান নট পুট আপ উইথ সাচ অ্যান ইনসাল্ট লিখবে। দুয়ের দাগে যেটা ছিল চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করে এটা লিখবে। তারপরে তিনেরটা যেটা ছিল সেটা কি বলা হয়েছে, চেঞ্জ ইন দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে, এ লিখবে হি প্রেজ দ্যাট আই বি সাকসেসফুল ইন লাইফ। ছয়ের দাগের প্রশ্ন ছিল দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন যে প্যাসেজ ছিল সেখান থেকে তোমাদের শব্দ খুঁজে আনতে হবে, হুইচ মিন দ্য ফলোয়িং, এগুলোর অর্থ সাথে সমান অর্থযুক্ত শব্দ লিখতে হবে। তো প্রথম যেটা হবে কি ইনইকুজিটিভ, এবং তারপরটা হবে কি মনোটনি, তাহলে দুটো শূন্যস্থান পূরণ তোমরা করে নেবে। এরপর রাইটিং স্কিল যেটা ছিল সেটা বলা আছে দেখো স্টাডি দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু রিসাইকেল ওয়েস্ট প্লাস্টিক ক্যারি ব্যাগ, অর্থাৎ যে প্লাস্টিক ক্যারি ব্যাগ, ওয়েস্টের যে প্লাস্টিক ক্যারি ব্যাগ সেটা তোমরা কী করে রিসাইকেল করবে সেটা তোমাদের লিখতে, এই পয়েন্টগুলো দেওয়া আছে। ওয়েস্ট প্লাস্টিক ক্যারি ব্যাগ কালেক্টেড, অর্থাৎ সেই প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো কালেক্ট করতে হবে, ক্লিন পরিষ্কার করতে হবে, তারপরে ড্রাইড ইন দ্য সান, তারপরে সূর্যের আলোতে শুকাতে হবে, তারপরে মেল্টেড অ্যাট এ টেম্পারেচার অফ, এখানে 120 ডিগ্রি টেম্পারেচারে সেটাকে গলাতে হবে। তারপরে কী বলা আছে এ জেলি লাইক সাবস্টেন্স অবটেন্ড, তারপর সডাস্ট অর প্যাডি হাস্ক মিক্সড, সেগুলোর সাথে এগুলো মেশাতে হবে। তারপর মিক্সচার প্রেসড উইথ এ রোলার শেপড ইন মোল্ড কুলিং, ঠান্ডা করতে হবে, মেড রেডি ফর মার্কেট। দেখো এখানে রাইটিং স্কিল এখানে যেটা ছিল এটা আমরা লিখেছি, এবং তারপর তোমাদের এই অবধি লিখলে তোমাদের হয়ে যাবে এই সাতের দাগে রাইটিং স্কিলের প্রশ্নটা, তাহলে তোমরা এখানে এই অবধি লিখে দেবে। দেখো এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইংলিশের 1 নম্বর স্কুলের 2025 সালের রামায়ণের প্রশ্নবিচিত্রাতে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।